এই ধারণাটা সম্পূর্ণ ভুল যে ঘন ঘন থ্রটল দিলে বা পিকআপ দিলে ইঞ্জিন তাড়াতাড়ি গরম হবে। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাই আমার নতুন আরেকটি ভিডিওতে। থাম্বনেল দেখে হয়তোবা আপনারা বুঝতেই পেরেছেন যে আজকে আমি কোন বিষয় নিয়ে কথা বলবো। তো বিষয়টি হচ্ছে ব্রেকিং পিরিয়ড। তো ব্রেকিং পিরিয়ডটা আসলে কি, কেন, কিভাবে, এই প্রশ্নগুলোর উত্তর আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। তো ব্রেকিং পিরিয়ডটা হচ্ছে আপনি যখন শোরুম থেকে একটি নতুন বাইক বের করবেন তখন আপনার ইঞ্জিনটা অমসৃণ অবস্থায় থাকে। ইঞ্জিনটাকে মসৃণ করার জন্য এই ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করতে হয়। এই সময়টায় মূলত বাইকটি একটি নির্দিষ্ট গতিতে এবং নির্দিষ্ট আরপিএমে রেখে আর কিছু নিয়মকানুন মেনটেন করে আপনার বাইক রাইড করতে হয়। এই সময়টাতে আপনার বাইকের গিয়ার, ক্লাচ এবং অন্যান্য যে সকল পার্টসগুলো আছে সেগুলো আপনার সঠিকভাবে বাইকের সাথে সেট হতে থাকে। বাইক কেনার সময় বাইকের সাথে যে ম্যানুয়াল বইটি প্রোভাইড করে শোরুম, সেখানে 1600 কিলো পর্যন্ত ব্রেকিং পিরিয়ডের কথা উল্লেখ থাকে, কিন্তু বাংলাদেশের ওয়েদারের ক্ষেত্রে অনেকেই 2000, 2500 বা 3000 পর্যন্ত অনেকে ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করে। তবে আমি ব্যক্তিগতভাবে বলবো ন্যূনতম 2000 কিলো পর্যন্ত যেন আপনারা ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করেন। এখন আসি এই ব্রেকিং পিরিয়ডে আপনারা কি কি নিয়মকানুন মেনে চলবেন। দিনের শুরুতে যখন আপনারা বাইকটি বের করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন কিক দিয়ে স্টার্ট করার, কারণ আপনি যদি ঘন ঘন সেলফ দিয়ে স্টার্ট করেন তাহলে আপনার ব্যাটারির সমস্যা হতে পারে, যেহেতু বাইকটি নতুন অবস্থায় আছে। বিশেষ করে শীতের সময় তো অবশ্যই আপনারা কিক দিয়ে স্টার্ট করবেন, সেলফ চেষ্টা করবেন একবারই ব্যবহার না করার। আরেকটা কমন ভুল যে জিনিসটা আমরা প্রতিটা বাইকার করে থাকি সেটা হচ্ছে স্টার্ট দেওয়ার পর আমরা ঘন ঘন পিক আপ দিই বা থ্রটল দিই। এই ধারণাটা সম্পূর্ণ ভুল যে ঘন ঘন থ্রটল দিলে বা পিক আপ দিলে ইঞ্জিন তাড়াতাড়ি গরম হবে। এখন আসি, যখন আপনারা বাইক রাইড করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন আরপিএম 4 থেকে 4500-এর মধ্যে রাখার। এই সময় চেষ্টা করবেন হাইওয়েতে বাইক রাইড না করার। আর অবশ্যই স্পিডিং করা থেকে বিরত থাকবেন, টপ স্পিড তো ভুলেও তোলার চেষ্টা করবেন না। আর যেটা বললাম, হাইওয়েতে রাইড করার চেষ্টা করবেন না, কারণ হাইওয়েতে গেলেই আপনার মন চাবে যে একটু স্পিড বাড়াই বা একটু বেশি করে টর্ক দেই। তো এই জিনিসটা চেষ্টা করবেন অ্যাভয়েড করার। আরেকটা জিনিস, ইঞ্জিনে প্রেশার দিবেন না বলতে আপনি চেষ্টা করবেন সিঙ্গেলে রাইড করতে, পিলিয়ন না নিয়ে আপনারা চেষ্টা করবেন রাইড করতে, বা ভারী কোনো কিছু বাইকে নেবেন না। এই সময় ইঞ্জিনটা যত হালকা রাখা যায়। পিলিয়ন নিলেও তেমন কোনো সমস্যা নেই, তবে না নেওয়াটাই বেটার। এখন আসি, যদি আপনি ব্রেকিং পিরিয়ড না মেনটেন করেন, নিয়মগুলো না মেনে চলেন, তাহলে কী কী ক্ষতি হতে পারে। প্রথমত, আপনার ইঞ্জিনের আয়ু কমে যাবে, আপনি যথাযথ মাইলেজটা পাবেন না আপনার বাইকে, আপনি আপনার ইঞ্জিনের সেই স্মুথনেসটা পাবেন না, ইভেন আপনি বাইক রাইড করেও মজা পাবেন না। তো দর্শক, আজ এই পর্যন্তই। যদি আপনাদের সবার এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় বা যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সেই সাথে আপনাদের সাথে আরও কোনো একটি নতুন ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।